আজকে আমরা কেমিস্ট্রি ক্র্যাশ কোর্সের এবছরের নিট ও জেইর জন্য কেমিস্ট্রি ক্র্যাশ কোর্সের স্ট্রাকচার অফ অ্যাটম এই অধ্যায়ের অর্থাৎ পরমাণু গঠন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রথমে টপিক আলোচনা করব N+L রুল। তো N+L রুল এইখান থেকে বেশ কিছু এমসিকিউ আসতে পারে। প্রথমে জানতে হবে আমাদের N+L এই রুলটি কী। আমরা মোটামুটি সবাই জানি এনটা কি আর এলটা কি। এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এলের মান হচ্ছে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো এদের সমষ্টি থেকে আচ্ছা একটু রিমাইন্ডার দিয়ে দিই। এলের মান যদি 0 হয়, কার ক্ষেত্রে এলের মান 0 হয়? কোন উপকক্ষের ক্ষেত্রে এলের মান 0 হয়? কোন অরবিটাল? এস অরবিটালের। এল ইকুয়াল টু 1 কার ক্ষেত্রে হয়? পি অরবিটালের ক্ষেত্রে। নিশ্চয়ই সবাইকার জানা। এল ইকুয়াল টু 2 ডি অরবিটাল, এল ইকুয়াল টু 3 এফ অরবিটাল। তো এগুলো আমাদের জানা। তো এবার চলে যাই আমরা N+L রুলে। সাপোজ 3p এই অরবিটালটার ক্ষেত্রে এনের মান কত? এনের মান হচ্ছে 3, আর যেহেতু পি তাই এলের মান কত হবে? এলের মান হবে 1। অবশ্যই কোয়ান্টাম সংখ্যাটা একটু ভালো করে পড়ে নিও আগে। তাহলে এখানে N+L এর মান কত হয়ে গেল? 3 + 1 ইকুয়াল টু 4। বোঝা গেছে N+L কী করে বার করতে হবে। 4d কী হবে? n ইকুয়াল টু 4, d এর ক্ষেত্রে l ইকুয়াল টু 2, তাহলে N+L ইকুয়াল টু কত হলো? 6। বোঝা যাচ্ছে কী করে প্রথম শিখতে হবে কী করে N+L বার করব। আচ্ছা এবার তাহলে চলে যাই আমরা N+L এই রুলটাতে চলে যাই। N+L এই নিয়মটা কি? N+L নিয়ম হচ্ছে N+L এর মান যত বেশি হবে তত কি হবে? তত, আরেকবার বলছি, যে উপকক্ষের তাহলে কি হবে? N+L এর মান যত বেশি হবে সেই উপকক্ষের শক্তি তত কি হবে? বেশি হবে। তার মানে যে উপকক্ষের N+L এর মান বেশি সেই উপকক্ষের শক্তি তত বেশি হবে। ঠিক তার উল্টোটাও বলতে পারি, N+L এর মান যত কম হবে, N+L এর মান যত কম হবে অবশ্যই উপকক্ষের ক্ষেত্রে, উপকক্ষের শক্তি তত কি হবে? কম হবে। N+L এর মান যত কম হবে সেই উপকক্ষের শক্তি যত কম হবে, সেই উপকক্ষে ইলেকট্রন তত তাড়াতাড়ি প্রবেশ করবে। দেখো কি দাঁড়ালো, N+L এর মান যত বেশি হবে সেই উপকক্ষের শক্তি তত বেশি হবে। তাহলে এমসিকিউ এখান থেকে নিট বা জেই এই লেভেলের এমসিকিউ কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে উপকক্ষের শক্তি সংক্রান্ত, আসছি উদাহরণ এক্ষুনি, উপকক্ষের শক্তি সংক্রান্ত এমসিকিউ আসতে পারে। আর একটা এমসিকিউ আসতে পারে 4টে অরবিটাল দিয়ে দিয়ে বলতে পারে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মানে উপকক্ষে ইলেকট্রনের প্রবেশ। এই দুটো বিষয়ের উপর এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম শক্তি যখন বিচার করব N+L এর মান যত বেশি হবে উপকক্ষের শক্তি তত বেশি হবে।
আর যখন ইলেকট্রন প্রবেশ করার ব্যাপার তখন n প্লাস এল এর মান যার কম, তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অর্থাৎ n প্লাস এল এর মান যদি কম হয় তাহলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। উপকক্ষে ইলেকট্রনের প্রবেশ এটা নির্ভর করবে কিসের উপর? n প্লাস এল এর মান কম। n প্লাস এল এর মান কম হলে সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর উপকক্ষের শক্তি কি হলো? উপকক্ষের শক্তি হলো n প্লাস এল এর মান কি হবে? বেশি যত হবে সেই উপকক্ষের শক্তি তত বেশি হবে। এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা করাতে গিয়ে n প্লাস এল এর আরেকটা নিয়ম আছে, সেটা বলে দিচ্ছি। 3s ও 4p কোন উপকক্ষের শক্তি বেশি? 3s ও 4p কোন উপকক্ষের শক্তি বেশি? 3s n এর মান কত? 3, আর s এর ক্ষেত্রে l এর মান কত? 0। তাহলে n প্লাস এল কত হলো? n প্লাস এল হলো 3। বোঝা গেছে? n এর মান 3 আর s অরবিটাল বলে l এর মান কত হচ্ছে? 0, তাহলে 3 হলো। 4p n এর মান 4, p এর ক্ষেত্রে l এর মান 1, 5। কোন উপকক্ষের শক্তি বেশি? আমরা একটু আগে কি শিখলাম? এর শক্তি কি হচ্ছে? বেশি। n প্লাস এল এর মান যার বেশি সেই উপকক্ষের শক্তি বেশি। এবার যদি এই দুটো দিয়ে বলতো কোন উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে, কোন উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তখন কি দেখতাম? তখন কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে এইটাতে, যার শক্তি কম। কার শক্তি কম? যার n প্লাস এল এর মান কম, তার শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল আনি যেখানে আর একটা রুল চলে আসবে এক্ষুনি আমাদের। এখানে n প্লাস এল এর আরেকটা রুল আসবে। কোন উপকক্ষের আর লিখলাম না, লিখলাম কার শক্তি বেশি। 4s আর 3p এদের মধ্যে কার শক্তি বেশি, মানে কোন উপকক্ষের শক্তি বেশি। আচ্ছা, 4s হলে n প্লাস এল, n এর মান 4, l এর মান 0, 4। আচ্ছা, 3p n প্লাস এল, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে এবার কী হবে? এরকম কেস আসতে পারে, এটা n প্লাস এল এর দ্বিতীয় নিয়ম, এখানেও 4, এখানেও 4। যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে কি হবে? তাহলে যার মানে যে উপকক্ষের n এর মান কম তার শক্তি কম। যদি, আবার রিপিট করছি, যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায়, এক্ষেত্রে 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান 4, 3pর ক্ষেত্রে n প্লাস এল এর মান 4, n এর মান 3, p এর ক্ষেত্রে l এর মান 1, 4, n এর মান 4, s এর ক্ষেত্রে l এর মান 0, 4। যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম তার শক্তি কম। তার মানে এই দুটোর মধ্যে কার শক্তি কম? বোঝা গেল? বোঝা গেছে? তাহলে 4s আর 3pর মধ্যে দুজনকারই n প্লাস এল এর মান যেহেতু 4, তাই n প্লাস এল এর মান যদি 1 হয়ে যায়, এটা n প্লাস এল নিয়মের আরেকটা নিয়ম, n প্লাস এল এর মান যদি একই হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে যার n এর মান কম তার শক্তি কম। তাহলে এখানে n এর মান কার কম? 3pর ক্ষেত্রে, তাই 3p এর শক্তি 4s এর থেকে কম। বোঝা গেছে আশা করি? ব্যাস, এই টপিকটা দেখে নিও ভালো করে।